তো ওইখানে এসেই প্রথমে দেখতে পাচ্ছি যে ঝগড়া লাগছে ওইদিকে। না একটা বিষয় ভালো লাগলো, আজকে মাসি স্পন্সর করতেছে। হ্যাঁ হাততালিতে থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। সে লোকেশনটাও যদি বলতে পারো তোমাদের 100 টাকার মোমো খাওয়াবো আমি। বলো বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আমি আজকে ব্লগ দিতে চলেছি। পুজোর ব্লগগুলো এখন আমার দেওয়া হয়নি, এডিট করা হয়নি। আমি প্রচণ্ড পরিমাণে এখন অলস হয়ে গেছি, এডিট করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে আমি ঘুরতে বেরিয়েছি। ও না না, আমি কেন বলছি, আমরা গাইস আমরা 4 জন আছি। তো 4 জন আজকে ঘুরতে বেরিয়েছি। প্রথমত ওরা আসছে কোচবিহার থেকে সোনাপুরে, তো আমার বাড়ি হয়ে আমরা আসলাম বাহুড়ার পেট্রোল পাম্পে। এখানে আমরা গাড়িটাকে খাওয়ালাম আগে ঠিক মতন, দেন আমরা চললাম জয়গার পথে। তো এখন আমরা আছি চিলাপাতায়, তো চিলাপাতা হয়ে আমরা জয়গায় যাব। তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক। চিলাপাতা ক্রস করে আমরা গুরুদুয়ারে পৌঁছে গেলাম। গুরুদুয়ারে আস্তে আস্তে আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে তোষা রিভার ক্যাফেতে যাব। সেখানে নদী আছে, পাহাড় আছে, আর পাশে রেস্টুরেন্ট আছে, খাওয়ারও সেরকম ব্যবস্থা আছে। তো সুন্দর একটা পরিবেশ পাবো। তো তার জন্য ভাবছি যে সেখানে যাই। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল 4টা বেজে যাবে। তো সে কারণে আমরা যদি সেখানে সেই সময় যাই আমাদের বেশ ভালো লাগবে। আর আমরা গুরুদুয়ারে পৌঁছে দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে পুলিশ। তো প্রথমে ভাবছিলাম কেন পুলিশ দাঁড়িয়ে আছে, তারপরে ভাবলাম কোনো নেতা মন্ত্রী আসতে চলেছে। তো তারপর শুনলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গুরুদুয়ারে আসতে চলেছেন। তার জন্য রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। আচ্ছা, লোকেশনটাও যদি বলতে পারো তোমাদের 100 টাকার মোমো খাওয়াবো আমি। বলো বলো বলো। এইবার টুপি আর খুলবো না, হেলমেট খুলে রেখে দিচ্ছি। হেলমেট হারিয়ে যা, খুবই আগে মানে আগের বার যখন আসছিলাম আমরা মার্চ 2025-এর মার্চে আসছিলাম, তখন এই ছুটি আগে গেছিল। আজকে 2025-এর নভেম্বরে আসলাম। তো এখন এই যে রাস্তা দেখতে পাচ্ছ কাশফুলে ভরা। দুর্গা পুজো প্রায় শেষ, কালী পুজো আসতে চলেছে। এই কাশফুলে ভরা এই যে দেখো, এটা একটা হচ্ছে হাইওয়ে। এখান থেকে তোমরা এই দিকে গেলে হচ্ছে জয়গা, আর যদি তোমরা আমি এখন সেই দিকে আছি বাস এই পিছনের দিকে হচ্ছে শিলিগুড়ি, ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। কলকাতার মানুষ এরকম পাহাড় দেখলে বলবে ও পাহাড় পাহাড়, এরকম করে চিল্লাবে। কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা সবসময় পাহাড়েই থাকি, পাহাড়ের কাছাকাছি থাকি। তাই আমরা পাহাড় দেখে এত উত্তেজিত হয়ে পড়ি না। আর ওই দেখ ওই দিকটা ভালো লাগছে দেখতে, তাই না আকাশটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ফলো করো সরাল, ওইটা ফলো কর, ওটা কি ঠাকুর আশীর্বাদ দিতে। নদী মাঠ জঙ্গল পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। দেখতে পাচ্ছ তোষা রিভার ক্যাফের সাইডে। রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল। যাই হোক, আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছিলো। আর আমাদের এখানে পৌঁছাতে প্রায় 4:30 বেজে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া আসছে, মানে অনেক লোকজন আছে ক্যাফে। তো ওইখানে এসেই প্রথমে দেখতে পাচ্ছি যে ঝগড়া লাগছে ওইদিকে। ঝগড়াটা দেখেই তোমাদের একটু চুপ করি। এই যে ঝগড়া লাগছে রবি শহর একটু, এই ঝগড়া লাগছে। আর হচ্ছে শয়তানি মানুষ। না একটা বিষয় ভালো লাগলো, আজকে মাসি স্পন্সর করতেছে। হ্যাঁ হাততালিতে থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। রিয়া আমি স্পন্সর করছি, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ, আগে খাই আগে তোষা রিভার ক্যাফে সাইডের লোকেশনটা তোমরা দেখো একবার।
আমাকে তো ভীষণ ভালো লাগে, আমি তো বারবারই আসি এখানে, আমার ৩-৪ বার আসা হয়ে গেছে। আর তোমরা কারা কারা আসছো বা কারা কারা আসোনি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এখানকার অনেক ভিডিও ভাইরাল হয়ে গেছে, যারা রিল বানায় তারা তো অনেক 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 ভাইরাল করে দিয়েছে এই রিসর্টটা। তো যাই হোক, আমার বেশ পরিবেশটা ভালো লাগে, তাই জন্য মাঝে মধ্যে আমরা এদিক সেদিকে ঘোরাঘুরি করলে এখানে ওখানে চলে যাই। হ্যালো গাইস, মাম্পি সিংহ রয় এসেছে তোষা রিভার ক্যাফেতে। তো আমার সাথে 3জন পাবলিক এসেছে, তাদের কাছ থেকে আমি শুনে নিব যে এখানকার লোকেশন তাদের কেমন লাগছে। ঠিক আছে, এই দেখো চারিদিকের পরিবেশটা তো আমার ভীষণ সুন্দর লাগছে, তো আমি তাদের কাছ থেকে শুনে নিব তাদের কেমন লেগেছে। এক হচ্ছে রবি। হ্যালো রবি, কেমন লাগছে এখানে এসে বল। লাগালাগি পরের কথা, কেমন লাগছে এইখানে তো থাকবে এটা, হ্যাঁ। তুমি যে পার্টিটা দিবা ওইটা কেমন হয় সেটা হলো মেন বিষয়। Main আমার এটা বিষয়। লোকেশন দরকার নাই। লোকেশন কেমন লাগছে এটা বল, এটা বল, পাবলিক জানতে চায়, পাবলিক জানতে চায়। লোকেশন ভালোই, সব সময় ভালো। পাবলিককে কি বলবি, কি বলবি? হ্যাঁ অসম, দারুন, আসো দেখো ঘোরো। হ্যাঁ, তারপর এই আমার রিপোর্টটা শেষ হোক আগে, দাঁড়াও। হ্যাঁ, তা আপনাকে কেমন লাগছে দিদি? কিন্তু মাসি আজকে স্পন্সর দিচ্ছে যেহেতু, তো সেই হ্যাঁ। কারণে হচ্ছে আমরা আজকে খাওয়ার জন্যই আর কি স্পেশালি আসছি। ঘোরা তো কিসের জন্য আমি মানে স্পন্সর করবো আজকে বল? তুমি জানো কিসের জন্য করতেছো, তোমার বিয়ে ঠিক হয়েছে বলে। ও তাই নাকি? বাবা, কবে বিয়ে রে আমার? জানিয়ে দিলাম আমার বিয়ে কবে বল? বিয়ে ঠিক হয়েছে। কবে বিয়ে বল? বিয়ে কবে এটা তো বলা যাবে না। বলা যাবে না, এটা বলা যাবে না। তোমরা যদি চলে আসো মাম্পিদির বাড়িতে তাহলে তো ব্যাপারটা কেমন দেখায় না। তারপর এই যে আরেকজন আছে, আমি এনার কাছে শুনে নিব। ইনি আজকে ফার্স্ট এসেছেন না? এখানে ফার্স্ট, ওইটাই বললাম। তো এখানকার পরিবেশ বা কেমন লাগছে? আরে আপনি কোথায় চলে গেছেন? এই মোবাইলটা একটু রাখেন, একটু রাখেন, আমার আগে রিপোর্টটা দেন আগে। হ্যাঁ বলুন, আপনাকে এই যে লোকেশনটায় কেমন লাগছে? ফার্স্ট বার এসেছেন, এখানে এসে মনে হচ্ছে একটু উড়ু উড়ু করি, একটু হ্যাঁ। শাহরুখ খানের মতন এরকম এরকম পোস্ট দেই নাই তো? পোস্ট দিবেন, অবশ্যই দিবেন, ফটো তো অবশ্যই তোলা হবে। তোলার লোক নাই একজন কে নাই? আমাকে ফটো কে তুলে দিবে আগে আমি তুলে দিব। তাহলে তো এরকম করে ফটো তুলবো আর এরকম করবো। আর এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা কোথাকার একটু বলতে পারবেন? ভুটানে? হ্যাঁ এটা ভুটানে? হ্যাঁ, ভুটানের পাহাড়। এই নদীটার নাম কি একটু বলে দিন দর্শকদের। তোরসা রিভার বলে ওটাকে, খুব সম্ভব। আমি জানি না না, তোরসা রিভারে বলে গাইজ, এটা হচ্ছে তোরসা রিভার। ঠিক আছে, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তোরসা রিভার ক্যাফেটেরিয়া। ঠিক আছে, আমাকে তো ভীষণই সুন্দর লাগছে গাইস। আর আমার যে পাবলিকগুলো আসে আমার সাথে, তাদের ওপিনিয়ন তোমরা শুনে নিলে। তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই জায়গায় এসে ভিজিট করে যাবে। বেশিরভাগ যদি কলকাতা বা বাইরের সাইডের মানুষ দেখো, আসো আমাদের উত্তরবঙ্গে, মন ভরে যাবে তোমাদের দেখে। আসিয়া যাও। হ্যাঁ, উত্তর বাংলা আসিয়া যাও। উত্তর বাংলায় আসিয়া যান, আমার জায়গাটা দেখিয়া যান, মনের কথা শুনিয়া জানে বন্ধু। পাহাড়ের বুকে বসে আছি, দেখো গাইস, আমাদের পেছনে পুরো পাহাড়, খুব খুব সুন্দর সুন্দর লাগছে। লাগছে। পাহাড়, পেছনে নদী গাইস, তার সামনে আমরা। তোমরা মিস করছো নাকি? তাড়াতাড়ি চলে আসো তাহলে তোরসা রিভার ক্যাফেতে। গাইস, তো এখন আমাদের হচ্ছে ঘোড়া। আমি হচ্ছে ব্লগ করি না, তবু মাসির দয়াতে আমি হচ্ছে একটা ব্লগ করে দিচ্ছি মাসিকে। তো আমরা হচ্ছে এখন হাঁপাই গেছি, তার জন্য আমরা এখন তোরসা রিভার থেকে, মানে পেছনে যে তোরসা, ওটার থেকে বেরোইলাম। বেরোয় হচ্ছে এখন আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদেরকে। যখন এর আগে আসছিলাম তখন এইসব কিছুই ছিল না, বাট এখন নতুন করে বানানো হয়েছে। ঝিঙ্কু, পুরো দিওয়ালি ফিল চলে আসছে এখন আমাদের। তো তোমাদের Thank you, কেমন মাসিকে, লাগলো? এত সুন্দর আরে একটা। খাও ও তুমি। সরি এখন আগে খাওয়া খাওয়া, যাবে না, এখনো খাওয়া খাওয়ানো already শেষ। আগে খাওয়া, তারপরে তো তুমি কই গেলা? আমি স্পন্সর করে ফেলছি। না, স্পন্সর করে না, ফেলছি, না, but না, ওরা না, থ্যাংক না। ইউ জানাচ্ছে। বাট খাওয়াই নাই আমাদেরকে এখনো। খাওয়াইছি ফাঁকা হয়েছে কোনটা? ওই সুসুজা সোজা আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য আমাদের ছবি তুলতে, ভিডিও করতে আরও বেশি লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল প্রায়। তারপর আমরা এই জায়গাটা ফাঁকা পেলাম, তার জন্য এখানে খেতে চলে আসছি। দেখো আমাদের খাবারও চলে আসছে আধা ঘন্টা পরে। তো আমরা এই সবই খাচ্ছি, দেখতে পাচ্ছ।
সো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর স্পন্সর করলাম আমি। শুরুতেই সবাই আমার পিছনে লেগেছিল যে স্পন্সরটা যেন আমিই করি, তাই অবশেষে আমাকেই করতে হলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটা অবশ্যই ফলো করে দিও। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর পুজোর ব্লগগুলো আসছে খুব তাড়াতাড়ি, যেহেতু কালী পুজোও চলে আসছে। আমারই কেমন লাগছে যে কালী পুজোর পরে কি আমি দুর্গাপুজোর ব্লগগুলো দিব। তো যাই হোক, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো কালী পুজোর আগেই। সো টাটা।